সারা পৃথিবীতে প্রপার্টির প্রাইস কমেছে, ইংল্যান্ডে কিন্তু কমে। এবং মাধ্যমিক বা আপনার প্রাইমারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলো এবং মানুষ কিন্তু অনেক বেশি স্কুলে আপনার কেউ যদি মুভ করে আপনাদের বড়তে, তখন কিন্তু 4 মাস 5 মাস অ্যাকর্ডিং টু ডেটা মানুষকে অপেক্ষা করতে হয় বাচ্চার স্কুলের জন্য। সেক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যান, সুনির্দিষ্ট কোনো প্ল্যান আছে? জুম্মা প্রেয়ার, শুক্রবারের যে নামাজটা, এই নামাজটা যখন পড়তে যায় প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো ভাবে টিকিট, পার্কিং টিকিট পায়। এইরকম কোনো কিছু আপনারা চিন্তা করছেন যে যাতে করে আপনার এই মানুষগুলোর এই যে ভোগান্তিটা হয় এটা যাতে কমানো যায়? আমি চাই আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সুখ দুঃখের সাথে হতে চাই। এমনকি আমি আপনাদের জন্য কিছু কাজ করতে চাই, আমাদের কমিউনিটির জন্য কিছু করতে চাই। সুপ্রিয় দর্শক, সিডিসির গিভিং ব্যাক টু দ্য কমিউনিটির পডকাস্টে আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যেহেতু আপনারা জানেন যে আমরা কমিউনিটির মানুষের জন্য আগামীতে যে ইংল্যান্ডের যে লোকাল ইলেকশন আছে, সেই ইলেকশনের আমরা ডিসাইড করেছি যে ইলেকশনের যে আমাদের ভাই বন্ধুরা যারা বাঙালি কমিউনিটির প্রতিনিধিত্ব করবেন তাদেরকে তুলে ধরবো। এবং মেন স্ট্রিমের আপনারা জানেন মেয়র থেকে শুরু করে আমরা সবাইকে এবং অনেক কাউন্সিলরদেরকে আমরা ইন্টারভিউ করছি মূলত যে কারণটা, তাদের প্ল্যানটা জানার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে আমাদের মানুষের জন্য, কমিউনিটির জন্য কি করতে চাই। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কমিউনিটির একজন মানুষ, স্পেশালি আমাদের ইউরোপিয়ান কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় এবং জনবান্ধব একজন মানুষ, জনাব আনোয়ারুল ইসলাম। উনি ইংল্যান্ডে এবং নিউহাম কাউন্সিলের একটি আপনার ওয়ার্ড থেকে কমিশনার ইলেকশন করছেন। চলুন আমরা তার সাথে আজকে পরিচিত হয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে ইলেকশন করবেন, এই যে চিন্তাটা আপনার, যে আপনি কনজারভেটিভ পার্টির একজন মেম্বার এবং আলহামদুলিল্লাহ কনজারভেটিভ পার্টির এই যে প্রসেসের মাধ্যমে আপনি নমিনেশনে ফাইনালি আপনাকে চুজ করা হয়েছে, কেমন লাগছে? আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং কি আমার খুব ভালো লাগছে যে আমি কনজারভেটিভ পার্টি থেকে নমিনেটেড হয়েছে এবং আমার কমিউনিটির জন্য, আমার এই এলাকার মানুষের জন্য আমি কিছু করতে পারবো, এই জন্য আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরা জানি যে কনজারভেটিভ পার্টি যখন করোনা এসেছিল তখন তাদের যে অবস্থান, এবং ইংল্যান্ডে আমরা জানি যে ইউকের হাউস প্রাইসটা, যেহেতু আমরা সিডিসি, আমরা হাউজিং নিয়ে কাজ করি, আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তা আমরা জানি যে কনজারভেটিভ পার্টির যে দূরদর্শিতা ছিল ওই সময়ে যে হাউজিং সেক্টরটা নিয়ে। তো আমরা যেহেতু, এবং বাঙালি কমিউনিটির সবচেয়ে প্রয়োজনীয়, আমরা জানি যে নিউহাম হচ্ছে হাউজিং ওয়েটিং লিস্টের, সোশ্যাল হাউজিং ওয়েটিং লিস্টের সবচেয়ে বেশি। এইরকম একটা মানে বাঙালি অধ্যুষিত বা সেকেন্ড বাঙালি অধ্যুষিত যে কাউন্সিলগুলো আছে, টাওয়ার হ্যামলেটের পরে হচ্ছে নিউহাম, এটা থেকে আপনি একজন বাঙালি, আপনি যে ইলেকশন করছেন, তো আপনার আসলে প্ল্যানটা কি কমিউনিটির জন্য? আমাদের পার্টির প্ল্যান হলো এই কমিউনিটির জন্য যে হাউজিং যে প্রবলেমটা, আমরা দেখেছি যে আপনার যখন করোনার সময় যে আমাদের কনজারভেটিভ পার্টি ছিল, যারা অনেক হাউজিং এর জন্য অনেক ইয়ে করেছে কি, যে স্টাম্প ডিউটি, এগুলো স্টাম্প ডিউটি হলিডে দিয়ে, তারপরে সেলফ বিল্ড দিয়েছে। আপনার পার্টি এজ এ পার্টি কনজারভেটিভ কিন্তু করোনা পরবর্তীতে অনেক কিছু করেছে, এবং আপনার যেই জিনিসটা হচ্ছে যে এইগুলো করার কারণে কিন্তু সারা পৃথিবীতে প্রপার্টির প্রাইস কমেছে, ইংল্যান্ডে কিন্তু কমে। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে বাঙালি অধ্যুষিত বা এশিয়ান অধ্যুষিত আমাদের যে নিউহাম, এই নিউহামে আপনার মানুষ কিন্তু অসম্ভব রকমের লম্বা লাইন হচ্ছে আপনার সোশ্যাল হাউজিং এর ক্ষেত্রে। এই যে মানে কনজারভেটিভ পার্টি যদি আপনারা ইনশাল্লাহ ক্ষমতায় আসেন, আপনাদের ম্যানিফেস্টো থেকে এমন কিছু আছে বা এখন পর্যন্ত আপনারা ইন্টারনালি কি ফাইনাল করেছেন যে আসলে হাউজিং সেক্টরের জন্য কি করতে চান? জি, আমাদের গতকালকে আমাদের যে লোকাল মেয়র, যে ওনার সাথে আমাদের একটা মিটিং ছিল, তো উনি বলেছে যে হাউজিং সেক্টরটা যে যাতে মানুষের দুর্ভোগ, যে মানুষের এত লম্বা লাইন, আর মানুষের প্রতিদিন মানুষ হচ্ছে যে হোমলেস হচ্ছে কি, যে কারণে আমরা এই হাউজিং সেক্টরে যাতে মানুষের স্টাম্প ডিউটি কমে, এরপরে মানুষের যে হাউজিং সহজে, মানুষের কাউন্সিলের হাউসগুলো মানুষের যাতে সহজে পায়, এই বিষয়ে অনেক কাজ করবে তারা। এখানে আরেকটা জিনিস, যে এটা অত্যন্ত সুন্দর একটা জিনিস, যে এই যে লেবার সরকার কিন্তু 1.5 মিলিয়ন হোম বানাবে। তো আপনারা যদি কাউন্সিলে যান, তাহলে সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আপনাদেরকে মিলেই কাজ করতে হবে। আর আমাদের যেহেতু কমিউনিটিতে এই নিউহাম কাউন্সিলে এশিয়ান মানুষ হচ্ছে তুলনামূলক বেশি, বাংলাদেশি, পাকিস্তানি,
ইন্ডিয়া, এই মানে অধ্যুষিত মানুষগুলোই আসলে বেশি। এবং এখানে হাউজিং সেক্টরে যদি আপনাদেরকে কাজ করতে হয় বা আপনাদের যে প্ল্যান, সেক্ষেত্রে তো আপনাদের অনেক বেশি হাউস বিল্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি আমাদের আমরা যেটা দেখি যে বড় বড় কর্পোরেশনের কাছেই আপনাদের যাওয়ার ইচ্ছা, নাকি স্মল এসএমই যারা আছে তাদেরকে নিয়ে আসলে কমিউনিটির সবাইকে নিয়ে আপনারা এটা এই পূরণ করতে চান? না, আমরা আসলে কমিউনিটি সবাইকে নিয়ে এটা পূরণ করবো। যদি বড় বড় যে হাউজিং ডেভেলপার আছে, এরপরে ছোট যারা আছে, সবাইকে নিয়ে আমরা এটা কাজ শুরু করবো আর কি, যাতে সবাই একটা স্পিড হয়ে যায়, সবাই যাতে এটা কাজের একটা আগ্রহ করে কাজটা করে আর কি, এমনকি সবারই যাতে এটা হয়, এটা অ্যাচিভমেন্ট হয়, এ নিয়ে কাজ করবো আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে কনজারভেটিভ যখন গভর্নমেন্টে ছিল তাদের ইকোনমিতে যেই অবভিয়াসলি নিঃসন্দেহে এটা প্রশংসনীয়, তাদের করোনা পরবর্তীতে তাদের যে অবস্থান প্লাস হচ্ছে আপনার অর্থনীতিতে তাদের যে অবস্থান, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তো এখন যে জিনিসটা আছে যে নিউহামে কিন্তু আরো একটা নতুন পার্টি আমরা দেখতে পাচ্ছি, যে ইন্ডিপেন্ডেন্ট পার্টি। তো আপনার যে এই যে আগে যেটা ছিল 2টা বা 3টা দলের মধ্যে, এখন কিন্তু আরো বেশি। তো সেই ক্ষেত্রে এই যে আপনার গ্রিন স্ট্রিট ইস্টে কিন্তু আপনাদের যে পরিশ্রম, এটা কিন্তু অনেক বেশি করতে হবে। প্লাস যে জিনিসটা আমরা মনে করি যে কমিউনিটির জন্য এই যে আপনাদের যে স্কুল রয়েছে এবং মাধ্যমিক বা আপনার প্রাইমারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলো এবং মানুষ কিন্তু অনেক বেশি স্কুলে আপনার কেউ যদি মুভ করে আপনাদের বড়তে, তখন কিন্তু 4 মাস 5 মাস অ্যাকর্ডিং টু ডেটা মানুষকে অপেক্ষা করতে হয় বাচ্চার স্কুলের জন্য। সেক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যান, সুনির্দিষ্ট কোনো প্ল্যান আছে কিনা? সে বিষয়ে আমাদের অনেক প্ল্যান আছে আর কি। আমরা যে আমার নিউহামের যে প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলগুলো আছে আর কি, ওই স্কুলগুলোর বাচ্চারা যাতে ভালো এডুকেশন পায় এবং স্কুলগুলোর মান যাতে, পড়াশোনার মান যাতে আরো উন্নত হয়, এই বিষয়ে আমাদের অনেক কাজ করবো আর কি। আমরা এই বিষয়ে অনেক সুনির্দিষ্ট অনেক কাজ হাতে নেওয়া হয়েছে। যে এই যে ধরেন আপনার কাউন্সিল হলো আমাদের একটা অভিভাবক, তো আমাদের যত মানে নাগরিক আছে, আমরা যারা নর্মাল নাগরিক, আমরা কিন্তু সবসময় কাউন্সিলের দিকেই তাকাই থাকি। তো এই যে বোর্ড অফ গভর্নেন্সের যে স্কুলের যে বোর্ড অফ গভর্নেন্স থাকে বা হেড টিচার থাকে, তাদের সাথে মিলে আসলে আপনারা যদি কোনো কিছু করতে পারেন, আপনি জানেন যে এই আপনি যে কাউন্সিলে ইলেকশন করতে যাচ্ছেন, সেই কাউন্সিলে কিন্তু ব্রাম্পটন ম্যানর, এটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা পুরো কাউন্সিলকে, আপনি যে কাউন্সিল আছেন সেই কাউন্সিলের মাথা উঁচু করে দাঁড় করে। কারণ হচ্ছে প্রত্যেক বছর সবচেয়ে বেশি ছেলে পেলে কিন্তু অক্সফোর্ড, ক্যামব্রিজ অথবা রাসেল ব্রেন্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোতে কিন্তু চান্স পায় তুলনামূলকভাবে অন্য যে কোনো সিঙ্গেল প্রতিষ্ঠান থেকে। তো এমন একটা প্রতিষ্ঠানে, এমন একটা আপনার কাউন্সিলে যেখানে আপনার লন্ডন কলেজ অফ এক্সিলেন্স আছে, নিউহাম করবেট কলেজও আছে, এই 3টা কিন্তু খুব ভালো করছে। এটা কি আসলে প্রেশার মনে করেন, না আরো এগুলোকে আরো আগে নিয়ে যাওয়ার জন্য বা আপনাদের কোনো প্ল্যান আছে? না, আরো আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্ল্যান আছে কি, যেমন ব্রাম্পটন ম্যানর আছে, এনসিএস আছে, এগুলো আমাদের নিউহাম কাউন্সিলের আন্ডারে। এরপরে আরো ভালো ভালো স্কুল আছে আমাদের, যে স্টার্টফুড কমিউনিটি স্কুল, হ্যাঁ, এটাও অনেক ভালো। কি এমন আরো ভালো মানের এডুকেশন যাতে হয়, এই বিষয়ে আমরা অনেক কাজ করবো, এমনকি আমাদের পার্টি এই বিষয়ে অনেক কাজ করবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধরুন আপনার, আমি যদি স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস বলি, যে আমাদের যে জনগণ আছে তাদের যে ভোগান্তি হয়, আপনার বিন কালেকশনে ভোগান্তি হয়, তারপরে হচ্ছে আপনার পার্কিং এ ভোগান্তি হয়, তো আপনি এই জিনিসগুলো নিয়ে কখনো কোনো চিন্তা হয়েছে? এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে আমাদের যে মিটিং হয়েছিল, মিটিংয়ে আমি এই যে স্কুলে আমি আলোচনা করেছি যে আমাদের যে বিন কালেকশনের টাইম টেবিলটা, যে অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের স্কুল টাইম, তখন বিন কালেকশনের গাড়িগুলা কালেকশনের জন্য ওরা আসে, তখন মানে যানজট সৃষ্টি হয়, এমনকি অনেক মানুষের অনেক ভোগান্তি হয়। বাচ্চাদের স্কুলের যারা ড্রপ আপ করে তাদের জন্য লেট হয়ে যায়, অনেক স্কুলে লেট হয়, স্কুলে বাস লেট হয়ে যায়। বিন কালেকশনের গাড়ি যখন যায় তখন রাস্তা যানজট হয়ে যায়। তো আমরা এই বিষয়ে আমি আলোচনা করেছি, এমনকি আমাদের যে মেয়র, হ্যাঁ, ওনার সাথেও আমাদের মেয়র ক্যান্ডিডেট যে আছে, ওনার সাথে আমি আলোচনা করেছি এই জিনিসটা করে। উনি বললো যে এই বিষয়ে অনেক সুনির্দিষ্টভাবে যাতে সমাধান হয়, আলোচনা করবে এই বিষয়ে। একটা জিনিস যে আপনি নিউহামে আপনি দেখেন যে আমরা যারা অবভিয়াসলি
ইউকের সমস্ত ধর্মের মানুষজন আমরা একসাথে বসবাস করি এবং শিথিলভাবে বসবাস করি। পার্কি নিউ হবে না স্পেশালি যখন আমরা আমাদের কোনো ভাই বোন আপনার নামাজ পড়তে যাই, স্পেশালি যে আমাদের যে জুম্মা প্রেয়ার শুক্রবারের যে নামাজটা, এই নামাজটা যখন পড়তে যায় প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো ভাবে পার্কিং টিকিট পায়। এইরকম কি কোনো কিছু আপনারা চিন্তা করছেন যে যাতে করে আপনার এই মানুষগুলোর এই যে ভোগান্তিটা হয় এটা যাতে কমানো যায়? আসলে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমাদের জুম্মার দিন যেহেতু আমরা এনে মুসলিম, আমরা যে এলাকায় অনেক মুসলিম আছে আর কি, এমনকি অনেক সব মিলে খ্রিস্টান, হিন্দু, মুসলিম সব মিলে আমরা থাকি, কিন্তু বিশেষ করে শুক্রবার দিন জুম্মার দিন যাতে 1 ঘন্টা অন্তত মসজিদের আশেপাশে যাতে পার্কিং শিথিল থাকে, এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো, আলোচনা করবো। চমৎকার, খুবই ভালো লাগলো। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমরা যারা ইউকেতে সব ধর্মের মানুষ, আমরা সব বর্ণের সব ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করি, আমরা একই জায়গায় একই কমিউনিটির মানুষ, কিন্তু তারপরেও যেহেতু আপনার পূজার যে সময়টা এটা বিভিন্ন সময় আসে এবং ম্যাক্সিমাম রাতেই হয়, তাই হয়তো তারা কোনো পার্কিং এর বিড়ম্বনায় পড়েন না। আর খ্রিস্টীয় ধর্মে যারা আছে তাদের অনুষ্ঠানটাই বা উপাসনাটাই হয় হচ্ছে সানডেতে ম্যাক্সিমাম জায়গাগুলোতেই পার্কিং এর শিথিলতা থাকে। এখন আসে যে মুসলিমদের যে ধর্মীয় উৎসব বা আপনার যে আপনার শুক্রবারের যে প্রেয়ারটা, এটাই কিন্তু কমিউনিটিকে একসাথে করার জন্য। আমাদের যে ভাই যদি উনি নির্বাচিত হন, আপনারা যদি তার প্রতিশ্রুতিতে আপনারা যদি মনে করেন যে সে নির্বাচিত হওয়ার মতো মানুষ এবং সে কমিউনিটির জন্য অনেক কিছু করেছে এবং তাকে আরো বড় স্কেলে আপনারা সুযোগ দিতে চান, অবশ্যই তার যেই যুগান্তকারী আমি মনে করি যে পদক্ষেপগুলো আছে এর মধ্যে হচ্ছে যে জুমার নামাজের সময় 1 ঘন্টা কাউন্সিলকে রিকোয়েস্ট করবেন উনি ফ্রি করার জন্য। তো আমরা মনে করি যে তার যে ভিশন এটা অত্যন্ত উজ্জ্বল একটা ভিশন। গ্রিন স্ট্রিট ইস্টের মানুষ সহ পুরো নিউহাম মানুষের উনি ভালোবাসা পাবেন। ভাই, আপনাকে কেন এই আপনার কাউন্সিলের মানুষ ভোট দিবে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যদি আমাকে আপনাদের যোগ্য মনে হয়, আমি চাই আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সুখ দুঃখের সাথী হতে চাই। এমনকি আমি আপনাদের জন্য কিছু কাজ করতে চাই, আমাদের কমিউনিটির জন্য কিছু করতে চাই। যদি আমাকে আপনাদের ভালো লাগে, যোগ্য মনে হয়, তাহলে প্লিজ আমাকে ভোট দেবেন, এমনকি যাতে আপনাদের কাছে আসতে পারি, আপনাদের সাথে কাজ করতে পারি, সেই সুযোগটা আমাকে দিবেন। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, উনি ওনার ব্যক্তিগত ইমেজ, ওনার দলের যে গঠন কাঠামো, প্লাস সবচেয়ে বড় কথা একজন বাঙালি হিসেবে আমাদের এই কমিউনিটির স্বনামধন্য মানুষ হিসেবে উনি সবার সহযোগিতা চান এবং আমাদের সবাইকে নিয়ে উনি একটা সমাজ গড়তে চান। চলুন আমরা এরকম ভাবে আমাদের বাঙালি মানুষ যারা আছেন মেইন স্ট্রিমে তাদের হাতকে শক্তিশালী করি এবং আমাদের বাঙালিদের গর্ব যাতে আমরা বাঙালিরা সহযোগিতার মাধ্যমে পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন।